আল্লাহর কাবা শরীফে দাদু ভাই চলে যাবে, একটা তাসবিহ পাঠ করতে হয়, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আপনি কাবা শরীফে পড়বেন। যে কাবা শরীফে একটা কোরআনের খতম পড়লে 1 লক্ষ কোরআনের খতমে সওয়াব পাওয়া যায়। যে কাবা এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে নামাজের সওয়াব পাওয়া যায়। যে কাবা একবার আলহামদুলিল্লাহ বললে 1 লক্ষ আলহামদুলিল্লাহ বলা সওয়াব পাওয়া যায়। যে কাবায় যদি কোনো মৃত ব্যক্তি হয়ে যায়, ওই ব্যক্তি জানাজা পড়লে 1 লক্ষ মৃত ব্যক্তি জানাজা সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা শরীফে 40-41 দিন থেকে ওখানে যদি কেউ কোরআন খতম করে 1 লক্ষ কোরআনের খতমে সওয়াব পাওয়া যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ওই কাবা শরীফে চলে যাবেন, আপনার জবানে একটাই নাম থাকবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এই তাসবিহটা আপনি জোরে 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 পড়বেন, কিন্তু সামনে পিছনে ডাইনে বাঁয়ে পৃথিবীর অগণিত মহাপুরুষ দাঁড়িয়ে আছে। তোমার স্ত্রী যদি তোমার মতো কণ্ঠ নিয়ে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা, তোমার মতো কণ্ঠ নিয়ে যদি ওরা একটাবার ওই রকম তাসবিহ পাঠ করে, হুজুর আমার হাদিস শরীফে বললেন, ওখানে গল্প নয়, ওখানে হাসি নয়, ওখানে ঠাট্টা নয়, ওখানে ইয়ারকি নয়, ওখানে মাশকরা নয়। আল্লাহ তাসবিহ যদি একটাবার কোনো মহিলা জোরে পড়ে আর ডাইনে বাইনে সামনে পিছনে तमाम পরিচিত ব্যক্তি পুরুষেরা দাঁড়িয়ে আছে, তোমার স্ত্রীর গলার আওয়াজ আল্লাহ তাসবিহ পড়ার বিরহে ওই জোরে আওয়াজটা যদি অপরুষ ব্যক্তি শুনতে পায়, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, নারুন হাবিয়া, হাবিও নামিও জাহান্নামে, ওদের জিহ্বাটা আমার আল্লাহ গেড়ে কিংবা পুঁতে দেবে। তাহলে যে কাবা শরীফে গল্প নয়, হাসি না, ঠাট্টা নয়, আল্লাহ তাসবিহ জোরে পড়ার কারণে অপরুষ ব্যক্তি যদি শুনতে পায় আমার আওয়াজ, এর কারণে যদি একটা মহিলার জিহ্বাটা জাহান্নামে যদি পুঁতে দেওয়া হয়, আমার মায়েরা প্যান্ডেলের ওপারে আছে, ওটা তো কাবা নয়, ওটা তো মদিনা নয়, এটা তো সাধারণ জায়গা, ওরা তো ওখানে খিক খিক করে খেলায়, ওখানে ওরা গল্প গুজব করে হাসাহাসি করে। তাহলে আল্লাহর কাবায় জোরে তাসবিহ পড়ার কারণে ওই মহিলাটার জিহ্বা যদি জাহান্নামে তলদেশে আল্লাহ পুঁতে দেয়, যারা অশোনার নাম করে এসে হ্যাঁ হ্যাঁ করে কেলানো শুরু করে দিয়েছে, তাহলে এক হাত সেলাই করতে এসে বরং জাহান্নামের লিডার হয়ে বাড়ি চলেছে, ঠিক না বেটি? ওরা এক হাত মেরামত করতে গিয়ে জাহান্নামের লিডার হয়ে বাড়ি যাবে। এবার যত পারো কেলাও, বলার অধিকার ছিল বলেছি, শোনার অধিকার শোনা তোমার, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আগে বলিনি কেন, ওরা তো মায়ের জাত, সন্তান আছে কাছে, ছোট বাচ্চা আছে কাছে, স্বাভাবিক চিল্লা চিল্লি হওয়া, বুঝেন না? কিন্তু ওটা হওয়ার পরে যখন অতিরঞ্জিত হয় তখন কিন্তু বলতে বাধ্য হওয়া হয়। তার কারণ শরিয়াতের মসলা কিছু বলা হয়েছে, ভুল করেছে, একবার যদি কেউ মিথ্যা কথা বলে ওকে কিন্তু মুনাফিক বলা যায় না। কেউ যদি পেশাগত মিথ্যা কথা বলে ওকে মুনাফিক বলতে হয়। কেউ যদি সীমিত পরিমাণ ভুল কাজ করে তাকে বিয়াদব বলা যায় না। কেউ যদি হার হামেশা ভুল কাজ করে তাকে বিয়াদব বলতে হয়। কেউ শরিয়াতের ভিতরে দুটো একটা জিনিস পালন করে না তাকে কাফের বলা যাবে না, আর পুরোটাই যদি অবজ্ঞা করে তাকে কাফের বলতে হয়। চলে এগিয়ে যায়। ও আমার জামান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, মায়েদের ব্যাপারে বলছিলাম, ওদের কণ্ঠ এত আওয়াজ, ওদের কণ্ঠ এত জোরে জোরে। বিজ্ঞান সায়েন্স বলেছে একটা পুরুষের চাইতে মহিলার কণ্ঠটা সরু হয় কেন? আমরা যখন সকাল হয় সকালবেলা আমরা কি করি? সকালবেলা আমরা সাইকেল চালাই, সকালবেলা আমরা বাইক চালাই, সকালবেলা আমরা গাড়ি চালাই, সকালবেলা আমরা কাজকর্ম করি, আমাদের গালে কোনো একটা খাদ্য থাকে, তাই আমাদের কোন হাটের দোষ হয়ে যায়, আমাদের কণ্ঠটা মোটা হয়ে যায়। কিন্তু মায়েরা সকালবেলা ঝাড়ু দেয়, ঝাড়ু দিলে দুই হাতটা যখন নাড়াচাড়া করে ওদের বুকের এক্সারসাইজ হয়, বুকে কোনো চর্বি থাকে না, ওদের কণ্ঠটা এই কারণে বাঁশির মতো সরু হয়। আবার যখন ওরা থালা মাজে, বাসন মাজে, হাত ঘুরালে বুকের এক্সারসাইজ হয়, বুকের চর্বিগুলো পানি হয়ে যায়, ওই জন্য ওদের হার্ট অ্যাটাক হয় না। বৈজ্ঞানিক সায়েন্স বলেছে পৃথিবীর জমিনে যদি 100টা
যদি দেখা যায় পুরুষ মহিলা থাকে, তার ভিতরে 90% পুরুষেরা হার্ট অ্যাটাক হয়ে মরে যায়, আর অধিকাংশ পুরুষেরা হার্ট অ্যাটাক করে, তারাই তো নারীর অত্যাচারে হার্ট অ্যাটাক হয়ে যায়। এবার যদি বলেন হুজুর নারীদের অত্যাচারে হার্ট অ্যাটাক কেন হয়, আমি একটা আপনার কাছে বইয়ের উদ্ধৃতি দিতে পারি। তার আগে একটা কথা বলি, এখন বিজ্ঞান সায়েন্স বলছে একটা পুরুষ সারা 24 ঘন্টা মিলিয়ে 5000 কথা বলতে পারে, কিন্তু একটা মহিলা 24 ঘন্টায় 6000 কথা বলতে পারে। পুরুষেরা ব্যবসা বাণিজ্য গেছে, কে বলছে ঠেল, কে বলছে এই জোরে ঠেল, কে বলছে আস্তে, কথা বলে বলে 5500 চলে গেছে, বরং 500 মাইনাস। বাড়ি যখন আসবে কথা তো বেশি বলা হয়েছে, এবার বলেন ক্লান্ত না ফিটফাট? ক্লান্ত। তাই বাড়ি এসে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, কিন্তু স্ত্রীর কথা তো এখন বক বক করছে, তো মেমোরি ভর্তি। এবার মাথা নাড়া দিচ্ছে, বলছে তুমি তো এমন করো না, আজকের এত চুপ করে আছো কেন? তেল আনতে হবে, ঝাল আনতে হবে, মোবাইলে রিচার্জ করতে হবে, ছেলের জন্য নাস্তা টাকা দিতে হবে, 1000 কথা শোনায় কেন? এর তো এখন 6000 কথা স্টার রাখা আছে। তাহলে পুরুষেরা সমাজে ব্যয় করে ফেলে, ওরা বাড়ি যখন ফেরে ক্লান্ত হয়, যায় যখন তখন মেমোরি নোট করে নিয়ে যায়। সংসারের উদ্যাপন, সংসারের দেখা যায় উৎসাহিত করার জন্য, সংসারে মোটিফাই করার জন্য, সংসারে উন্নতি করার জন্য ওদের কথাগুলো সারা 24 ঘন্টা ব্যয় হয়ে যায়। অবশেষে ক্লান্ত হয়ে ফেরে, আর ওই ক্লান্ত অবস্থায় একটা জোরওয়ালা মেয়ে যার 6000 কথা এখন স্টার রাখা আছে, তার দগ্ধ সহ্য করা সম্ভব নয়। তাই বিজ্ঞান বলেছে সহ্যর বাইরে যখন চলে যাবে, ওই পুরুষের হার্ট অ্যাটাক আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আমি বারবার বলবো, আগে মহিলারা মারা যায় আগে না পুরুষেরা মারা যায় আগে? দাদু ভাই কথা বলো না কেন? পুরুষেরা আগে মারা যায় না মহিলার আগে মারা যায়? অনেকে বলবে হুজুর মহিলারা বাঁচে, পুরুষেরা কেন আগে যায়? আপনার কাছে একটা কথা বলি, রাগ করবেন না, যারা ফাও খায় তাদের শরীর ভালো থাকে না খারাপ? যারা ফাও খায় তাদের শরীর ভালো থাকে, আর যারা খেটে খায় তাদের শরীর মাদার টেরিজা। কথা বলে না? যারা খেটে খায় তাদের শরীর মাদার টেরিজা হয়ে যায়, আর যারা ফাও খায় তাদের শরীরটা নাটা মল্লিকের মতো থাকে না? এবার একটা কথা বলেন, আমার হাফেজ সাহেবে ধরে নেন একটা ছোট আল্লাহকারে মেয়ে দিয়েছে, ওই বাচ্চাটা যখন ছোট আছে, বাচ্চাটা নির্ভর করে কার উপরে? ওর বাপের উপরে। বাপ পুরুষ না মহিলা? পুরুষ। তাহলে একটা মেয়ে ছোটবেলা বাপের ঘাড়ে বসে বসে খেয়েছে। বাপ যদি মারা যায়, ওনার বড় ছেলে থাকলে বাপের ভূমিকা পালন করবে না? করবে না। তাহলে ওই বোনটা বাপের ভূমিকা পালন করা ভাইয়ের কাঁধে বসে বসে খেয়েছে, দুটো পুরুষের রক্ত চুষে খেয়েছে। ভাই মারা যাবার আগে জওয়ান যুবক একটা নাদোষ নদর চেহারা শরীরওয়ালা যুবকের কাছে বোনটাকে বিয়ের বান্ধন করে দেবে। ওই বোনটা এবার স্বামীর রক্ত খাওয়া শুরু করবে। স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, ওই স্বামীর যদি ছেলে থাকে, মেয়েটার ওই ছেলে যদি থাকে, ওনার ছেলের আয় রোজগার মা বসে বসে খাবে। ছেলে যদি মারা যায়, রেগে যাচ্ছে বলে, ছেলে যদি মারা যায়, নাতি যদি বেশি থাকে আরো গোলায় পা তুলে দিয়ে খাবে। তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খেয়েছে, তারপরে ভাইয়ের আয় খেয়েছে, তারপরে স্বামীর আয় খেয়েছে, তারপরে ছেলের আয় খেয়েছে, তারপরে নাতির আয় খেয়েছে। ওরা এত ফাও খেয়েছে, তাই শরীরটা ওদের ভালো, ওরা আগে মরে না। যা মরতে হয় সব আমাদের তো নাকি, ওরা মরে না। ওরা 3টে মুরব্বির কোল পোড়ার গোস্ত খাচ্ছে চিবিয়ে, তাও কিন্তু মরে না। মরে না। তবে ওদের ভিতরে একটা ভালো দোয়া আছে, কি জানেন? আমি যখন জলসা মাহফিলে আসি, আমি আব্বাজির কাছ থেকে বড় একটা দোয়া চাইনি, মায়ের কাছে দোয়া চাই। তা আমারে জিজ্ঞেস করেছিল, ভাই তুমি যখন মাহফিলে যাও, তা আব্বাজির কাছে তুমি বেশি বেশি দেখা করো না, দোয়া চাও কম, কিন্তু মার কাছে বেশি কেন? তাহলে এখানে একটা লজিক আছে। পুরুষেরা আয় রোজগার করতে গিয়ে এই সমাজে হারাম হালাল আয় করতে করতে হারাম ঢুকে যাওয়া সম্ভব। যতই আমরা চেষ্টা করি ঢুকে যাওয়া সম্ভব।
ক্ষমা করবে আল্লাহ মালিক ক্ষমা করুক। কিন্তু যারা হারাম খায় তাদের দোয়া কবুল। কিন্তু বাড়িতে যে মেয়েটা স্বামীর আয় খাচ্ছে সে কি আর আয় করে খাচ্ছে? সে খাচ্ছে, তার কাছে হালাল হারাম কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। তাহলে পুরুষেরা হারাম আয় করে হারাম খায়, তাই ওদের কাছে দোয়া চাইলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমার মায়েরা তো হালাল খোর, ওরা হালাল খায়, তাই ওদের কাছে দোয়া করলে নিঃস্বার্থ দোয়া কবুল হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ওদের জবানের তাসির বিশাল, ওদের জবানের তাসির বিশাল, বিশাল তাসির। ঝগড়া যদি হয় ওদের সঙ্গে মোটেই চলা যাবে না। পুরুষ বলে ঠিক আছে চললাম না, আবার 2 মাস পরে বলছে এই দেখো সেই দিন তো অমুক জনা চাচা মরে গেল, মানুষ তো গড় গড় করে মরে যাচ্ছে, কদিন বাঁচবে, আমরা সব মিলে ঝিলে থাকি। ও আবার সেন্টার পাল্টে দেবে, মানে কখনো পশ্চিম কখনো দক্ষিণ, ওর কোনো শেষ নেই। আমি বারবার করে বলছি মায়েরা ভালো, তবে আমাদের চাইতে মায়েরা বুদ্ধিমান বেশি না কম? ঠিক আছে, মায়েরা আমাদের চাইতে মায়েদের বুদ্ধি বেশি না কম? আরে হাদিস বলেছে কম, কিন্তু বাস্তবিক হিসাব করে দেখবো, বাস্তবিক হিসাব করে দেখি। আপনাদের এলাকার কোন ইমাম সাহেব এখন খালার বাড়িতে গেছে, এখন ধরে না আমি খালার বাড়িতে গেছি, এখন খালা মাদে গেল কচি তো একে জলসা দাওয়াত দিয়ে তো আসে না, তা বাড়িতে যখন এসছে কচির একটু হাঁসের গোশ খাওয়াই, ওই হাঁস রাগে ওই ঘরটারে কি বলে, যাও একটা ঘর বলে। এখন আমাকে বলছে খোকা তুমি তো 3 বছর পরে এসছো, তা হাঁস খাবে? আমি বলি হ্যাঁ হাঁস খাবো। আচ্ছা মদ্দা হাঁস খাবে না মেয়ে হাঁস খাবে? আমি বললাম ধরে না মদ্দা হাঁস খাওয়াটাই ভালো। তা বলছে ঠিক আছে তুমি কোনটা মদ্দা কোনটা মেয়ে তুমি বেছে বার করো। আমি পারবো না। বলছে আগামী কাল থেকে মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করা সাত তোমার মিটকে দেবো। আলে কেন? বলে কোনটা মদ্দা কোনটা মেয়ে তোমার চেনার যোগ্যতা নেই, তুমি মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করো। আলে ঠিক আছে আপনি চিনিয়ে দেন দেখি। ও খোদা, ওই দরজাটা খুললো, একটা হাঁসের পিছনে লেজ ধরে এনেছে, প্যাঁক প্যাঁক করে ডাকা শুরু করেছে, বলছে এইটি হলো মেয়ে। আর একটা ফ্যাঁস ফ্যাঁস করে ডেকেছে, গলাটা ভারী, বলতে এইটা হলো মদ্দা হাঁস। আমি বললাম আমি হাঁস না খেলাম না, কিন্তু এই পরীক্ষায় পাশ করতে পারলাম না। ওরা মারাত্মক বুদ্ধিমান। যদি বলেন প্রমাণ দেন, নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, ইবলিস ওনাদের ওয়াইফাই করেছিল, ইবলিস ওদেরকে জাল ব্যবহার করেছিল, ওই জালে নবী আদমকে কবজা করে ফল খাবিয়ে জান্নাত থেকে বার করেছিল। ছিল আল্লাহর কৌশল, একটা ভিন্ন ব্যাপার। কিন্তু নবী আদম আলাইহিস সালামের কাছে ইবলিস ডাইরেক্ট যেতে পারেনি, মা হাওয়াকে কপি করেছিল। ঠিক না বেঠিক? ছেলেরা মোবাইলে অনেকে নাম লিখে ফেলেছে, M+M, একটা দিয়েছে বি, মানে এই বটতলায় বাড়ি, ওরে দিয়েছে বি, আজরাইলে পড়তে পারবে না। কথা বুঝতে পেরেছেন? আজরাইলে পড়তে পারবে না। বারবার বলবো মোবাইল যাদেরকে আছে, স্বামীদের বলছি কাজ থেকে আসার পরে একটু মেসেজ ফলজার গুলো, একটু ফেসবুক চ্যাটিং গুলো, হোয়াটসঅ্যাপ গুলো, ভিডিও কল গুলো আপনারা একটু ভালো করে দেখেন। আর যদি না পারেন অন্তত হোয়াটসঅ্যাপটা হ্যাক করে রাখেন, এটা সহজ। হোয়াটসঅ্যাপটা হ্যাক করে রাখেন, এটা সহজ। কথা বুঝতে পেরেছেন? আর বলবো কি, যেখানে নবাব সিরাজদৌল্লা সেখানে মির্জাপুর, ফোনে কথা বলে নাম্বার ডিলিট করে দেয়, বুঝবে কি? খুব সমস্যা। মা আমার বোন, আমি আপনাকে বলছি পুরুষদের ঠকাবে না, কেন টোটাল পুরুষটা রক্তকে পানি করে দেয় তোমাদের সুখের কারণে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর। 11টা বাজতে যায় ভাই, তাবারক হয়ে গেছে তো? তাবারক হয়ে গেছে? হ্যাঁ, তোমরা জোর করো না, তোমাদের বাড়ি কুটুমের চাপ বেশি, ওই জন্য জোর করতো তো সময়টা ব্যয় করার জন্য। আমি বুঝিনি। এটা তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি, আর এটা জোরে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পাননি তো? গরম হচ্ছে না? আমার মাশাআল্লাহ, যাক তাহলে এটা ট্রেনের যাত্রী হয়েছে। রড ধরছে ভাই, রড ধরছে, রড ধরছে। চলেন ফের একটা গজল হবে না? হবে না? একটা গজল হবে তো? সকাল 8টার সময় হবে না এখন হবে? অবস্থা দেখো, সকাল 8টায় হবে, এখন হবে তো না বাবা? তাহলে আমি একা বলবো না, আপনারাও বলবেন।
সবাই বলবো কেন আমি একা গাড়ি যাব, তুমি গাড়ি না টানলে রাস্তা ক্লিয়ার হবে না। আমি একটু বেশি যাব, তুমি একটু কম আসবা, কি তারপরে রাস্তাটা ক্লিয়ার হবে। আমি একটু বেশি বলবো, আপনি একটু কম বলবেন, তাই না? আমরা নবীর বাড়ি যাব না? আরে যেতে পারি আর না পারি, যাবার খাতায় নাম লেখানো ভালো তো, ভালো তো। ইনশাআল্লাহ নবীর বাড়ি যাব তো। পাগল সেজে যাবে না মস্তানি সেজে যাবে? ওয়াইস করিনি হুজুর পাগল ছিল, নবী আমার জব্বাটুই পাগড়ি ওয়াইস করিনি হুজুরকে গিফট করেছিলেন, ঠিক না বেটি? আর আবু জাহেল বলেছিল হামসে বড়া কই নেই হে। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। আমরা গরিব, আমরা অসহায়, আমরা পাগল। কার পাগল? আমরা আল্লাহর পাগল, নবীর পাগল, আমরা ধর্মের মহব্বতের পাগল, ঠিক না বেটি? নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, এতটুকু সবাই বলতে পারবে তো? মায়েদের যেন বলো না আবার পরের ডোজ আছে, একটু জিরে নিচ্ছি, পরের ডোজ দিচ্ছি আবার। তাহলে নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, হবে তো? মাশাআল্লাহ। বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে বলো নবীর বাড়ি যাব। বাহ, আরো জোরে বলো নবীর বাড়ি যাব। রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর বাড়ি যাব। এই তোর কি দায়িত্ব বসে দেবো? শালা একদম শুটিয়ে লাল করে দেবো একদম। কি নাম বাবু? ও আরেকবার বলেছিলেন না? আল্লাহ, ঠিক আছে যাও, মাশাআল্লাহ। ও যন্ত্র আছে, যন্ত্র আছে। আমরা চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের এই পরিবেশটা ওই প্রজন্মিত ছেলেদের জন্য সোপর্দ করতে হবে, ঠিক না বেঠিক? আজকের ওরা ছোট বাচ্চা, আগামী দিন আমাদের জায়গায় রাখতে হবে। কেন এই সিলসিলা, ধর্মের সিলসিলা কিয়ামত পর্যন্ত রাখতে হবে। আল্লাহ তাদেরকে যেন এই ধর্ম কর্ম যেন আল্লাহ তাদেরকে খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না আমিন? রহমাতাল লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে জোরে নবীর বাড়ি। বাহ, মাহালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী বলছেন মায়ে হালিমায়, বাম দিকের দুধ খায় নাই নবী আর এক ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি যাব। মাশাআল্লাহ, আরো জোরে নবীর বাড়ি যাব। মাহালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, আরো জোরে নবীর। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরে বিক্রি করা হচ্ছে, যে বেশি টাকা অর্থ দেবে দিরহাম থেকে তাকে নবী ইউসুফ তুলে দেবে তার হাতে। নবী ইউসুফকে কিনবে, সকলে টাকা পয়সা উঠে করে নিয়ে যায়। একটা বুড়ি মা সুতো হাতে ছাড়ায় আর আঙুলে জড়ায়, যে কোনো ভালো আঙুলে জড়ায় আর ছাড়ায়। জিজ্ঞেস করছে বুড়ি মা, কাইফা হালুকা, কি খবর? বলছে নবী ইউসুফকে কেনার জন্য যাচ্ছি। বলছে তোমার টাকা পয়সা অর্থ দিরহাম? বলছে কেন, এই সুতো যেগুলো আঙুলে জড়িয়েছি বেশি হয়েছে, এইগুলো মিশরের বাজারে বিক্রি করব, এই টাকা নিয়ে নবী ইউসুফকে কিনে আমি নবীর একজন দুধমা হয়ে যাব, একজন ডাইনি মা হয়ে যাব। তখন বললেন তোমার এই টাকা কি নবী ইউসুফকে কেনা সম্ভব? চট করে বুড়িমা বললেন কেনা সম্ভব নয় বাবা, আমি জানি আমি যে নবী ইউসুফকে ভালোবাসি, এটা যে সেই নাম লেখাতে যাচ্ছি। সুবহানাল্লাহ।
হয়তো আমরা হজ পাকে যেতে পারবো কি না পারবো আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তবে আমাদের যে যাওয়ার ইচ্ছা আর চেষ্টা আছে, ওই চেষ্টার জায়গায় আমাদের নামটা আমরা লিপিবদ্ধ করতে চেয়ে তাই আমরা বলেছি নবীর বাড়ি যেতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? চলেন ফের প্রশংসা কিয়ে যায়। চলেন, আমি আপনাকে বলছিলাম মায়েদের পর্দা সম্পর্কে নয়, মায়েদের গলার আওয়াজ সম্পর্কে বলছিলাম। আর যেসব মায়েরা ফোনে কথা বলে, মায়েরা যখন মোবাইলে কথা বলে, ওদের হাসি ঠাট্টার আওয়াজ যখন বেশি হয়, ও হাফেজ সাহেব, ইমাম সাহেব, ভাই আমি তোমাদের করজোর করে বলে যাই, মুয়াজ্জিন যদি বুড়ো হয়ে যায়, যে মায়েদের গলার আওয়াজ বেশি, দুটো মাইনে বেশি দিয়ে ওই রকম মহিলাকে মুয়াজ্জিন বানানো দরকার। শুরু হয়েছে। চলেন, আমি আপনাকে বোঝাতে চাই, মায়েদের কথা বলছিলাম, আপনার প্রসঙ্গে আর একটা কথা বলি। মায়েদের আমি গলার আওয়াজের ব্যাপার বলছিলাম, এবার একটা হাদিস পড়ি। আল্লাহ নবী বলেছেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। আল্লাহ নবী বললেন, ওই মহিলাটার হাতের কবজি, ওই মহিলাটার আরজুলাকুম পায়ের কবজি, ওই মহিলাটার মুখমণ্ডল পৃথিবীর কোন ব্যক্তিকে দেখানো চলবে না। ওরা বাড়ির পরিবার যারা আছে ওদেরকে দেখাতে পারবে। এবার ফের হজের কাছে গিয়ে ওদের চুল সম্পর্কে একটা ব্যাপার সেবার বলা যাক। আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে যাবে, হজ করতে যাওয়ার সময় ওর ভিতরে একটা রোকন আছে, মিনার ময়দানে গিয়ে দুম্বা জবাই করতে হয়, ওখানে গিয়ে দুম্বা নহর করতে হয়। সাফওয়া মারওয়া পাহাড়, ইন্না সাফওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ওই সাফওয়া মারওয়া পাহাড় শাইর করার আগে কিংবা পরে মাথার চুল যদি হালকা থাকে, ওখানেও তোমাকে ছুরি লাগিয়ে বেলেট লাগিয়ে মাথার চুলটাকে তোমাকে মন্ডাতে হয়। এবার আমি একটাই কথা বলছি, আল্লাহর কাবা শরীফে যারা গেছে আমার কথার সঙ্গে তারা এক মিল হয়ে যাবে। আপনাদের কলকাতার এলাকায় যত সেলুনের দোকান আছে, তার চাইতে দামি দামি সেলুনের দোকান আল্লাহর কাবার এলাকায় এক লাইনে কম বেশি 2,5-3 হাজার সেলুনের দোকান। কোন জায়গায় 6 রিয়াল, কোন জায়গায় 12 রিয়াল, কোন জায়গায় 24 রিয়াল, কোন জায়গায় 10 রিয়াল। একটা দোকানের এক রকম ভাড়া চুল কাটা। আপনার মাথার চুল আছে, ওই চুলটা মাথাটা মন্ডানো হবে, এটাই হলো হজের একটা আরকান। আপনার নেড়া হতে হবে, কিন্তু শরিয়াতের মাসলা এসেছে, ও চাচাজি আপনার মাথার চুলটা আপনি মুন্ডানো করেছেন, নেড়া হয়েছেন, কিন্তু আপনার স্ত্রী মাথার চুল আছে, ওই চুলটা তো কাটতে হবে। এর আগের অবস্থাকে খেয়াল আছে, একটা ছেলের সঙ্গে ভাবি, একটা ছেলের সঙ্গে শাশুড়ি, একটা ছেলের সঙ্গে ভাগ্নি, একটা ছেলের সঙ্গে চাচাতে বোন, একটা ছেলের সঙ্গে চাচি হজ পাকে যেতে পারবে না। তাহলে দেখা যায় আপনি চুল কেটেছেন রিয়াল দিয়ে, আপনার স্ত্রীকে চুল কাটতে হবে, এটা শরিয়াতের অবশ্যই জায়েজ। এবার বলেন, আল্লাহ নবী বলেছে একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিগা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা। নবী বললেন মুখমণ্ডল আর হাতের কবজি, আরজুলাকুম পায়ের কবজি, এই 3টে অঙ্গ দেখাতে পারে, আর কোন অঙ্গ দেখাতে পারে না। আপনি যে সেলুনের দোকানে চুলটা কেটেছেন, মাথা মুন্ডানো নেড়া হয়েছেন, আপনার স্ত্রীকে যদি বসিয়ে দেওয়া হয়, ওটা তো চুলের ফ্যাক, ওটা তো মুগ্ধকার ফ্যাক তো নয়। তাহলে চুল যদি অপুরুষ ব্যক্তি দেখতে পায়, আল্লাহ নবী বলেছেন, ও একটা নারী যদি অপুরুষ ব্যক্তিকে চুল দেখার কারণে একটা নারী যদি জাহান্নামে যায়, ওর বাপ যাবে জাহান্নামে, ওর বড় ছেলে যাবে জাহান্নামে, ওর স্বামী যাবে জাহান্নামে, ওর বড় ভাই যাবে জাহান্নামে। এই 4টে রজুলন, 4টে পুরুষ, একটা মহিলা জাহান্নামে গেলে 4টে পুরুষের গলার টুটি ধরে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। ও চাচাজি আপনি কাবা শরীফে গিয়ে আপনি মাথার চুলটা মুন্ডিয়েছেন, চাচার চুলটা আপনি নেড়া হয়েছেন, আপনার কোনো সমস্যা নেই, কিন্তু স্ত্রীর চুল যদি মক্কার কোন সেলুনের দোকানওয়ালা তোমার স্ত্রীর চুলটা যদি একবার দেখতে পায়, স্ত্রীকে চুল দেখানোর কারণে আপনার স্ত্রী জাহান্নামী হবে। তাহলে যে কাবা শরীফে, যে মক্কা শরীফে লক্ষ নেকি আর সওয়াব পাওয়া যায়, একটা সেলুন দোকানদারকে আপনার স্ত্রীর চুল যদি সেলুন দোকানদার দেখতে পায়, এর কারণ
কারণে যদি ওই স্বামীটা জাহান্নামে যায়, যেসব মায়েরা, চাচিরা, বুবুজানেরা, ভাবিজানেরা এরা মাথা আঁচড়ানো আর মাথার চুল পরিপাটি কেন্দ্রবিন্দু করে গোসল করার নাম করে অপুরুষ ব্যক্তিকে চুল দেখায়, তাহলে এরা কোন জাহান্নামের গর্তই যাবে? আপনারা একটা বার বিবেচনা করে দেখেন। ও আমার মায়ের, আমি আপনাকে বলছি, আপনারা গোসল করবেন, আপনাদের জামা, আপনাদের কাপড় আপনারা পর্দার সঙ্গে মেলে দিয়ে আপনারা শুকনো করবেন। এমন কিছু বেহায়া নারী আছে যারা ফরজ গোসল করার পর ওই শাড়িগুলো রাস্তার পাশে টাঙিয়ে দেয়, ব্লাউজগুলো, জামাগুলো, সায়াগুলো রাস্তার পাশে টাঙিয়ে দেয়। আর যত অপুরুষ ব্যক্তি পর পুরুষেরা রাস্তা দিয়ে যায়, কোন স্ত্রী লাল রঙের সায়া আর জামা কন্ডিশন ওরা দেখে নিজের যৌবনের উপলব্ধি করতে করতে যায়। আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে, ও দুনিয়ার নারীরা জেনে রেখে দাও, আমি জিবরিলের সঙ্গে যখন জাহান্নামে দেখতে গেলাম, জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মাহাজাহা উলাই, ও জিবরিলেরা কারা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা হলো সেই নারী যে নারীরা পোশাক পরতেন আর ওই পোশাকগুলো অপুরুষ ব্যক্তিকে ওদের পোশাকগুলো দেখিয়ে যৌবন উত্তেজিত করিয়ে দিতেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর, ওরাই হলো সেই নারী, সেই নারী। আমি আমার মায়েদেরকে বলবো, মা, একটা বার হিসাব করে দেখো, তুমি যখন দুনিয়ার জমিনে তোমার মায়ের গর্ভ থেকে আপনি যখন এসেছিলেন, পাল্লায় ওজন করা হয়েছিল, হয়তো 3 কেজি, 3.5 কেজি কিংবা কম বেশি ওজন হয়েছিল। একটা নারী, একটা মহিলা ধন্যী বুড়ি হিসাবে তোমাকে গোসল করিয়ে দিয়েছিল, সুন্দর একটা কাপড় পরিয়ে দিয়েছিল। তোমার বয়স যখন 18 বছর হয়ে গেল, আবার একটা নারী জাত এসে তোমাকে গোসল করিয়ে দেবে, লাল রং কিংবা হলুদ রঙের কাপড় তোমাকে পরিধান করিয়ে দেবে।